শুকায় ছাতাটা ধরি শুকায় নজর রাখছে এই মুহূর্তে একেবারে চাঞ্চল্যকর একটি খবরের দিকে। মাথাভাঙায় জমি বিবাদ নিয়ে সংঘর্ষ, আহত প্রায় 10। আবারও জানাবো, মাথাভাঙায় জমি বিবাদ নিয়ে সংঘর্ষে আহত প্রায় 10। জানা গেছে রবিবার সকালে জমির ভুট্টা ক্ষেত কাটা নিয়ে দুই পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে মাথাভাঙা হাসপাতালে নিয়ে আসে। জানা যায় দীর্ঘদিন ধরেই জমির দখল নিয়ে কিন্তু দুই পরিবারের মধ্যে ঝামেলা চলছিল। আজ সকালে সেই ঝামেলা একেবারে সংঘর্ষের দিকে চেহারা নিয়েছে। পুলিশ ঘটনার কিন্তু তদন্ত শুরু করেছে। আবারও জানাবো যে এই যে দুই পরিবারের সদস্যরা সংঘর্ষ করেছে, কি কারণে সংঘর্ষে লিপ্ত হয়েছে, আহত হয়েছেন এই সংঘর্ষে 10 জন। জানা যায় রবিবার সকালে জমির ভুট্টা ক্ষেতের কাটা নিয়ে দুই পরিবারের সদস্যরা রীতিমতো সংঘর্ষে জড়িয়ে পড়েছে। পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে মাথাভাঙা হাসপাতালে নিয়ে আসে। জানা যায় দীর্ঘদিন ধরেই এই দুই জমির দখল নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের ছিল ঝামেলা, এবং সেই ঝামেলার সূত্রপাত আজকে যখন সংঘর্ষ হয়, একেবারে সেই ঝামেলা রীতিমতো সংঘর্ষের রূপ নেয়। দেখতেই পাচ্ছেন সেই ছবি যে কিভাবে দুই পরিবারের সদস্যরা মিলে সংঘর্ষে লিপ্ত হয়েছে। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি বিপুলের কাছ থেকে জেনে নেব। বিপুল, এই যে একেবারে পারিবারিক ঝামেলা এবং তার থেকে সংঘর্ষ, আহত 10 জন, একেবারে প্রকাশ্য এরকম কোন্দল, ঝামেলা, সংঘর্ষ, কি বলবে বিপুল? হ্যাঁ, একদমই। দেখো রাধা, তোমাকে জানিয়ে রাখবো, মাথাভাঙা 1 নং ব্লকের যে গলাকাটা এলাকা রয়েছে সেই এলাকাটাই কিন্তু জমি বিবাদ এবং জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ, এবং এই সংঘর্ষের জেরেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তোমাকে জানিয়ে রাখবো যে এই এলাকার দুই বাসিন্দা আব্দুল মিয়া ও কবির হোসেন নামে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই কিন্তু একটি জমি নিয়ে বিবাদ চলছিল, এবং আজ সকালে যখন এই জমিতে ভুট্টা কাটতে যান তখনই কিন্তু দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে, এবং এই সংঘর্ষে কিন্তু দুই পরিবারের প্রায় 10 জন আহত হন, এবং আহতরা কিন্তু বর্তমানে মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তোমাকে জানিয়ে রাখবো রাধা যে এই ঘটনার খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে ছুটে যায় মাথাভাঙা থানার বিশাল পুলিশ বাহিনী কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, এবং বর্তমানে ওই এলাকায় কিন্তু থমথমে পরিবেশ রয়েছে। যদিও দুই পক্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিন্তু মাথাভাঙায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি, এবং এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত কোনো আটক বা গ্রেপ্তারের ঘটনা জানা যায়নি। রাধা, বিপুল, পরিস্থিতি কি সত্যি নিয়ন্ত্রণে এসেছে? এরা তো এখন হাসপাতালে চিকিৎসাধীন, পুলিশ এসেছে, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে, কারণ এতদিনের বিবাদ, এতদিনের ঝামেলা, বিপুল, সেই বিবাদ কি এত তাড়াতাড়ি মিটে যায় নাকি প্রশাসনের তরফ থেকে অর্থাৎ পুলিশের তরফ থেকে কিছু জানানো হয়েছে এই বিষয়ে? একদমই। দেখো রাতা, এই বিষয়ে এখন পর্যন্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ আধিকারিকরা কিছু জানায়নি। তবে যেহেতু দুটি পরিবারের মধ্যে এই বিবাদে কিন্তু অন্য কোনো যোগ নেই, যেহেতু দুটি পরিবারের মধ্যে এই বিবাদটি ছিল, সেহেতু কিন্তু মাথাভাঙা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি কিন্তু তৎক্ষণাৎ নিয়ন্ত্রণে আনে। আর যেহেতু দুই পরিবারের প্রায় 10 জন আহত রয়েছেন, তারা মাথাভাঙা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাই পুলিশকে বেশি বেগ পেতে হয়নি কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। বর্তমানে কিন্তু ওই এলাকায় থমথমে পরিবেশ রয়েছে। রাধা, ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি বিপুল দাসের সাথে। নজর রাখছে এই মুহূর্তে যে খবরের দিকে, জমি বিবাদ ঘিরে একেবারে সংঘর্ষ, মাথাভাঙায় আহত হয়েছে একই পরিবারের দুই পরিবারের 10 জন আহত হয়েছেন। জানা গেছে রবিবার সকালে জমির ভুট্টা কাটা নিয়েই কিন্তু এই দুই পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েছে। একেবারে রীতিমতো সংঘর্ষ, বারবার করে রাখছি সেই ছবি আপনাদের সামনে। পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে কিন্তু মাথাভাঙা হাসপাতালে নিয়ে আসা হয়েছে এই 10 জনকেই। জানা যায় দীর্ঘদিন ধরে এই জমির দখল নিয়ে দুই পরিবারের মধ্যে ঝামেলা চলছিল। এদিন সকালে সেই বিবাদ একেবারে সংঘর্ষের চেহারা ধারণ করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
সাঁতারটা ধরিছু কে ও মানে সাঁতার টাকা নিয়ে টাকা নিয়ে যাচ্ছে সাঁতারটা ধরিছু কে ভুট্টে কাটছি ভুট্টে ভাই ছেড়ে দিয়ে গেছে ইমো সেখানে করছি কি ভাইটি এমন করে মারছে মারার পরে ভাইটাকে আমি তো জানি না ভাইটাও কিছু কাজে সাইডে সব তো আমি চক করে বাড়ি শুনে চিপেছি শুনে দৌড়ে আসলাম আসে ঘুরে এসে করছি কী হলো যে মারামারি করছে টুটি চিপে ধরছে ঠিক আছে মোটামুটি ইয়ে করছে ভাইটা খুলে হচ্ছে ভাইটাকে কামড়ে দিচ্ছি তারপর বাড়ি এসেছিল বাড়ি এসে পরে এবার আমার বাড়ি যে আমাকে মারপিট শুরু করবে আমার একদম বাড়ি তখন আমি বাড়িতে আসি এ তখন আসি লেগেছে না না এ তখন আসতেছে এ তখন টোটো নিয়ে আসতেছে এ রাত্রে আবার টোটো মোবাইলে নিয়ে আমার কাছে এই যে মারধরটা কেন হলো? মাদুরটা দীর্ঘদিন ধরে জমি ধরে মানে কেসা বলতেছে আমার কাছে আমরা বলছি আমার কাছে তোমার জমি পাও তাহলে আমি কাছে নাহলে বিএলও কেস করো কেস জমি আমরা দিয়ে দেবো কেসার কোনো মানে হয় না ওরা বারবার আমার সাথে মানে জোর জমি আমার সংখ্যা বেশি জোর জোর আমার কাছে জমি নিতে চাইতেছে তো আগে ছেড়ে গিয়েছে এবার ভাইটাকে ধরে মারতেছে আমি জানি বাবার ভাইটি আমি জানি না এই ভাইটাও বাড়িতে নাই এবার অনেকগুলো লোক অনেক সংখ্যা আমরা ওদের কাছে হচ্ছে আমাদের জানি না। আপনাদের কজন আহত হয়েছে? আমরা 3 জন আহত হয়েছি। আচ্ছা কি আছে তার কি নাম? আমিনুল মিয়া। আপনার নাম? আমার নাম আব্দুল মিয়া। আপনার ভাইয়ের নাম? জামিনুল মিয়া। বাবা আমার ভুট্টা আমরা মাঝে মাঝে আসতেছি ওরা ওই ভুট্টাটা আমি কেস করছিলাম ভুট্টার জমিতে ওদের কাছে জমিগুলো আসলে আমরা আমাদের সিপিএমের আমাদের একটু বলছিল ওখানে আমার দাদার দাবল ভয় বন্ধ করছিল দাদারা ভয়ে চলে যাচ্ছিল আমার ছোটো ছোটো তখন দেখছিলাম ওই চাষালটা এখন ছিল জমিতে নিয়ে সম্পূর্ণ মানে জমি ওদের জন্য সম্পূর্ণ আছে আমাদের ওকে বললাম যে জমিটার সমান ভাগ দিয়ে তাহলে কাগজ দেখি ভাগ দিয়ে আমাদের কাছে কাগজও আছে ভাগির ভাগ ওকে কিছু দিবি না পিঠেগুলি তো সম্পূর্ণ নিয়ে নিচ্ছে এবং যে ভুট্টা বাড়িগুলো আছে ওগুলো নিয়ে নিচ্ছে মানে 20 বছর পর্যন্ত হচ্ছে আমাকে এখনও দেয় না জমি হ্যাঁ আর ওই জমিটা কি ভুট্টা আবাদ করছি কেস করছি ওদেরকে মানা করলাম যে আজকে আর ভুট্টা ছেড়ে দিলে কেসে আছে জমিটা থাক ওটা সেটা হয় পাশে সেটা তুমি যদি তুমি নিটা আমরা যেটা আমরা নিব ওরা মাইনে না ওই পাগলটা আছে না ওই পাগলটা দিলে ধাক্কা ভাইকে পুলিশ দিল আমি সরাসরি দিলাম হয়ে গেল ঝামেলা শেষ তারপর আব্দুল আমার এই মোবাইলটা নিয়ে দিল একটা পাঠালাম ওয়ালের মধ্যে মোবাইলটা পাঠালাম স্যার আব্দুল আবার ওই চলে গেল মোবাইল স্টেশন লাইট ওই বাড়িতে কী করছে লাঠি নিয়ে যাচ্ছে আসে দেখি আমার বড় বড় লাঠি নিয়ে যাচ্ছে লাঠি সবই ওর বউ বোন সবাই নিয়ে যাচ্ছে ওই আব্দুল আসি একটা মার দিল আমার মাথায় বাড়ি দিল ওই বাড়ি মাথা আমাকে রক্ত হয়ে গেল রক্ত হলো ভাইটিকে মারতেছে এই ভাইটিকে টাইম নিয়ে আপনি আর ওকে বাসার দিয়ে ওই বাধা করিতে বাসার দিয়ে আমাকে মারি কোন আহত হয়েছে? আমাদের বোধহয় 4 জন আহত হয়েছে জমিতে আমার দাদু হয়ে ওইটা কাটিয়েছে বাবার কাছে বাবা আপনার দাদুর জমি সেটা বর্তমানে আপনার বাবার নামে আছে? বাবার নামে আছে কিন্তু বাবাকে জমিতে দেয়নি ওরা কারা কারা দিচ্ছে না? রহমান নিয়ে উনি আপনাদের সঙ্গে কোনো পারিবারিক সম্পর্ক আছে? হ্যাঁ সম্পর্ক জেঠো হয় আচ্ছা আপনার নিজের জেঠু? নিজের জেঠু হয় আর বড় জেঠু তো খুব ভালো ও বলছে এই বয়সে জমিতে সবাইকে নিয়ে ভাগ করে নেওয়া কিন্তু মাসিলিটা দিতেছে না এটা খুব ভাড়ানি করে আচ্ছা আর আব্দুল সব থেকে মেনে গেছে আমরা মাঝে মাঝে আসতেছি ওরা ওই ভুট্টাটা আমি কেস করছিলাম ভুট্টার জমিতে ওদের কাছে জমিতে আসলে আমাদের জমিতে